রাসায়নিক বন্ধন যেটা সংজ্ঞা বইয়ের মধ্যে নাই, আমি ওইটাও তুলে নিয়ে আসার চেষ্টা করছি। তার মানে বিষয়টা এরকম যে স্যার আপনারা যা যা মানে বইয়ের মধ্যে আছে তাও মানে যেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি দরকার আমি ওইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আপনি একটু সাথে থাকেন। দেখেন প্রথমে এই অধ্যায়ে যে লেখা আছে রাসায়নিক বন্ধন। এখন প্রশ্ন স্যার বন্ধনটা কি? রাসায়নিক একটু পরে যায়, বন্ধন কিন্তু আমরা চিনি স্যার, এটা সে বায়ে বায়ে বন্ধন, রক্তের বন্ধন, এই যে টাইপের বন্ধন আছে, বাবা মার সাথে ছেলে মেয়ের যে বন্ধন, এই ধরনের একটা বন্ধন আছে। এগুলো আসলে কি এগুলো বন্ধন না স্যার? যেহেতু প্রথমে বলে দেওয়া হয়েছে রাসায়নিক বন্ধন, তার মানে অবশ্যই এর মধ্যে কি আছে, রস মিশ্রিত কোনো কিছু আছে। রাসায়নিক যেহেতু অবশ্যই কিছু না কিছু মিশ আছে। এগুলা কোনগুলা? এগুলা আপনারা তো সবাই মনে হয় আশা করি জানেন, একদম যে জানেন না বিষয় এরকম না। যেমন বিভিন্ন মৌলের নাম আপনারা আগে শুনছেন, যেমন আপনারা মানুষ বেঁচে থাকা মানে বেঁচে থাকার জন্য কি করে? অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন কিভাবে থাকে, তারপরে অক্সিজেনের অণুগুলা কিরকম কিরকম ভাবে থাকে নাকি থাকে না, পানি তৈরি করতেছে কোন কোন মৌল দ্বারা, এই যে দুই তিনটা মৌল। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা একটা জন থাকে ওটাকে বলা হয় পরমাণু, দুইটা জন একসাথে যুক্ত থাকে ওটাকে বলা হয় অণু। মানে অণুগুলা কি আকারে বন্ধন মানে কি আকারে থাকতেছে ওইটা উল্লেখ করার চেষ্টা করাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এবং অবশ্যই এর মধ্যে কি থাকা দরকার? রস থাকা দরকার। এখন দেখেন আপনার রাসায়নিক বন্ধন কি? যে বন্ধন শক্তির যে বন্ধন শক্তির সাহায্যে মানে একটা এই যে এরকম বন্ধন থাকে না নিশ্চিত এইভাবে যদি একটা বন্ধন গঠন করে, তাহলে একটা এই যে এরকম যদি টান দেওয়ার চেষ্টা করে, তাহলে ও কি করতে চাইতেছে এদিক, আরো চাইতেছে এদিক, দুজনে এইরকম বন্ধন গঠন করার চেষ্টা করছে। টান দিলে কি করে স্যার? ছেড়ে যায়। যাই হোক, কিন্তু হালকা করে দিলে একজনকে ওদিক সরে, বাতাস দিলাম ফু দেই, ওদিক যাবে, আসলে কিন্তু যাবে না। কেউ যখন হেঁচকা টান দেয় তাহলে ছেড়ে যাবে। আবার এরকম এক ধরনের বন্ধন গঠন করে, দেখেন এরকম যদি বন্ধন গঠন করে, আমি এরকম করে টানো দেই, ওই এখান থেকে এই হাতগুলা কি করতেছে, নখগুলা এরকম ধরে রাখার চেষ্টা করে। আবার ও যখন ছোট এরকম জায়গায় যাইতে নয়, তখন এইগুলো আবার কি করে ধরে রাখে। এই যে এই ধরনের একটা দৃঢ় বন্ধন, এই সমস্ত বন্ধন তাহলে অবশ্যই কি করে, অবশ্যই এর মধ্যে বন্ধন গঠন করলে শক্তি প্রদান করে ধরে রাখার চেষ্টা করে। এটাই এখানে বলা হয়েছে যে যে বন্ধন শক্তির সাহায্যে মানে অবশ্যই একটা শক্তি থাকে। অণুতে আমি বলছিলাম স্যার যদি বন্ধন গঠন করে কোনো সময় পরমাণু থাকবে না। পরমাণু মানে একটা একটা দ্বারা তো বন্ধন গঠন করা সম্ভব না। যেমন এই একটা বন্ধন কার সাথে বন্ধন গঠন করছে? যদি দুইটা হয় তাহলে কিন্তু বন্ধন গঠন করে। তার মানে অবশ্যই কয়টা দরকার পড়ে স্যার? দুইটা। আর দুইটা থাকলে এটাকে বলা হয় কি? অণু। তাহলে দেখো যে বন্ধন শক্তির সাহায্যে অণুতে বিদ্যমান পরমাণুগুলো, এই যে পরমাণু একটা একটা থাকে তাকে বলা হয় পরমাণু। পরমাণুগুলো মানে সর্বনিম্ন দুইটা পরমাণুগুলি একে অপরের সাথে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আমি একবার সম্পূর্ণ পূর্ণাঙ্গ আবার সংজ্ঞাটা বলি। যে বন্ধন শক্তির সাহায্যে অণুতে বিদ্যমান পরমাণুগুলি একে অপরের সাথে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আপনার আমার বিশ্বাস যে আপনারা যা বোঝানোর দরকার তা আমি আপনি মানে যতটুকু বোঝানোর দরকার ততটুকু মুখ দ্বারাই বুঝছেন। আমি আপনাদের হাল ছেড়ে দেবো না। আমি বলছিলাম যে মনে করেন আপনারা কিছুই জানেন না, এই কারণে আমি প্রথমেই আসছে যোগ্যতা ইলেকট্রন, কিন্তু আমি প্রথমে আলোচনা শুরু করে দিচ্ছি রাসায়নিক বন্ধন। মানে তোমাদের যেন একদম বেসিক থেকে শুরু হয়। সর্বপ্রথম যেটা বলছিলাম স্যার, অক্সিজেন। অক্সিজেন এখানে কয়টা আছে স্যার? একটা আছে। বোঝার উপায় কি? যখন একটা মৌল, ধরো এ একটা মৌল, আমি এমনি প্রতীক হিসাবে ব্যবহার করতেছি, ধরো এ একটা মৌলের, যদি আমরা এ মৌলের এ পাশে তো ডান পাশ আর এ পাশে বাম পাশ, ডান পাশের নিচের দিকে যদি এরকম দুই থাকে, তেমন এ আসে উপাদান মানে এ আসে কয়টা স্যার? দুইটা। যদি এইখানে এরকম থাকলে তিন, তার মানে এই মৌলটা কয়টা আছে স্যার? তিনটা আছে। তিনটা দ্বারা তৈরি হয়েছে। এর কেমন দেখা যায়? এ প্লাস এ এরকম এই তিনটা মৌলের সাথে যুক্ত হয়ে কি হলো স্যার? এ3। তার মানে নিচে যদি থাকে, ডান পাশে নিচে যদি থাকে, তাহলে এটাকে বলা হয় কি? পরমাণু সংখ্যা। তাহলে এখানে কয়টা আছে? তিনটা আছে। আর আমি যদি বলি কিছুই দেওয়া নাই স্যার, তাহলে এখানে কয়টা আছে? একটা আছে। একটা মৌলের নাম কি? এর কি স্যার? একলা যদি থাকে ওর নাম জানি কি? পরমাণু। এরকম আমরা জানি। যদি একটা থাকে এটাকে বলা হয় পরমাণু। যদি আমি আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত করি তাহলে কি উৎপন্ন করবে স্যার? অক্সিজেন। আর যদি বলো একটা এর পরমাণু, এটাও পরমাণু। প্রশ্ন হচ্ছে স্যার একটা আর একটা দুইটা, এই দুইটা প্রকাশ করার জন্য জানি কোথায় ব্যবহার করা লাগে? ডান পাশের নিচের দিকে। ডান পাশের নিচের দিকে কোনটা? এইখানে ব্যবহার করা লাগে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে অক্সিজেন আছে না, এই কিন্তু একটা ছিল, একটা কিন্তু বন্ধন গঠন করা সম্ভব না, আমি আগে বলে নিছিলাম। তাহলে দুইটা করা লাগবে, একটা সর্বনিম্ন দুইটা, একটা দুইটা একসাথে যখন যুক্ত করে তাহলে এটা বলা হয় কি? অক্সিজেন অণু। আর এই বন্ধন এই অণুগুলো আছে না, অণুগুলো যেই বন্ধন মানে যেই শক্তির সাহায্যে বন্ধন গঠন করছে, মানে যেভাবে ধরে রাখুক চেষ্টা করতেছে যে আমরা বন্ধনটা না ভাঙে, এরকম প্রত্যেকটা বন্ধনই ঠিক এই প্রসেসেই থাকে। ধরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি থাকে, দেখবেন হঠাৎ মানে অপরিচিত লোকের সাথে যদি এরকম হয়, বন্ধু বান্ধব গঠন করার সময় বা বন্ধু হইতেছে ভাই
দেখ তুই বিশ্বাসঘাতক আমার সাথে করিস না, আমি তোর সাথে করবো না। মানে যতগুলা মানুষই থাকুক না কেন, সবাই চাই যে বন্ধুত্ব বা বন্ধুত্ব যেন দৃঢ় অবস্থায় থাকে। কিন্তু এক সময় না এক সময় কোনো কারণে না কোনো কারণে ভাঙা যায়, হয় মৃত্যু সাহায্য হোক অথবা মনোমালিন্যের সাহায্য হোক, যেভাবেই হোক ভাঙা যায়। তবে আমরা আশা করি যেন না ভাঙার চেষ্টা করি, মানে না মানে মরার পরে যেন ভাঙে, তাছাড়া যেন এমনি না ভাঙে মনে মনে। যাই হোক বাদ দেন। পরমাণু আসলে না স্যার, এই যে পরমাণু একটা একটা দুইটা একসাথে যখন যুক্ত হয় তখন কি উৎপন্ন করে স্যার? একটা অক্সিজেনের অণু উৎপন্ন করতেছে। তাহলে এখান থেকে কি উৎপন্ন করলো? অণু। আমি বলছিলাম দেখেন, এই যে সংজ্ঞার মধ্যে বলছিলাম যে বন্ধন শক্তির সাহায্যে অণুতে বিদ্যমান, অণুতে মানে এগুলাতেও নাই এগুলাতেও নাই, বন্ধন এখান থেকে তৈরি হইতে হইতে এনে যে একদম পূর্ণ বিন্যস্ত হয়েছে, এটা হচ্ছে অণুতে। অণুতে বিদ্যমান পরমাণুগুলি একে অপরের সাথে আবদ্ধ থাকে। এই যে পরমাণুতে, এই পরমাণুটা কোথা থেকে পাইলেন স্যার? এই একটা পরমাণু মানে এই অণুটা কোথা থেকে পাইলাম? একটা পরমাণু একটা পরমাণু, দুইটা পরমাণুর সাথে একসাথে কি হয়েছে? যুক্ত হয়ে কি উৎপন্ন করছে? অণু। এই যে অণুতে, অণুতে বিদ্যমান পরমাণুগুলি, একটা পরমাণু একটা পরমাণু, দুইটা পরমাণুগুলি যে বন্ধনে আছে, মানে দেখো একে অপরের সাথে যে আবদ্ধ থাকে, মানে আবদ্ধ থাকতে যে চাই, এই থাকাকে বলা হয় কি স্যার? রাসায়নিক বন্ধন। তাহলে একটা রাসায়নিক বন্ধন গেছে স্যার। যদি বলি স্যার খালি পরমাণুতেই কি থাকে, অনুগুণ অন্য অন্যগুলো যদি থাকে স্যার, একটু বড়টা যদি নিয়ে দেখাই, যেমন ধরো সে কোনটা থাকতে পারে, একটু বড়টা মনে করো যদি মাথা মধ্যে না ঢোকে বাদ দিবেন, কিন্তু আপনার দেখানোর কথা আমি দেখাইতেছি। দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা নিলাম স্যার। আমরা জানি বন্ধনের প্রথম কাটে থাকে প্লাস, পরেরটা থাকে মাইনাস, প্রথম কাটে থাকে প্লাস, পরেরটা থাকে মাইনাস। ধরো কেউ একদমই বোঝো না, তার জন্য বাদ। যদি একজন, আমি বলছিলাম না প্রো লেভেল পর্যন্ত যাবে, যারা একটু ভালো পারেন তারা চিন্তা করেন। আমরা জানি প্লাস কার সাথে বিক্রিয়া করে? মাইনাসের সাথে বিক্রিয়া করে। এই প্লাস যাবে মাইনাসের সাথে, তাহলে কি উৎপন্ন করে? সোডিয়াম ক্লোরাইড। আর এখান থেকে এই যে মাইনাস, এটা কার সাথে বিক্রিয়া করে? হাইড্রোজেনের সাথে। আমরা জানি হাইড্রোজেন আয়ন প্লাস ও এইচ মাইনাস যখন বিক্রিয়া করে তখন উৎপন্ন করে হচ্ছে পানি। তাহলে এখন দেখো এ পাশে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে স্যার? পানি, H2O। এখন একটা বন্ধন শেষ, মানে একটা যৌগ শেষ, নতুন যৌগ উৎপন্ন করে স্যার, যে মাঝখানে কি দেওয়া লাগে? যোগ দেওয়া লাগে। আচ্ছা যাই হোক, এটার সাথে এইগুলা যখন ছিল, এটার সাথে যখন এইটা বন্ধন করছে, দেখো এই পাশে সোডিয়াম, এ পাশে ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম আর ক্লোরিন। এ পাশে ওরা কি করতে চাইছে স্যার? দৃঢ় বন্ধন গঠন করছে। আপনি বুঝলেন কিভাবে? আবার এটা আছে না, এটা তুলনামূলক, ওর তুলনায় ও হচ্ছে কি স্যার? মনে করে দুর্বল বন্ধন গঠন করছে। আপনি বুঝলেন কিভাবে স্যার? এই দেখেন দুর্বল বন্ধন কিভাবে গঠন করছে আর শক্তিশালী আমরা হাতে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে কিন্তু দেখছিলাম এইভাবে যদি বন্ধন গঠন করে, হালকা একটু টান দিলেই ও ছেড়ে যায়। কিন্তু এইভাবে যদি বন্ধন গঠন করে, অর্থ ওর কাছে দিয়ে দিছে, অর্থ ওর কাছে দিয়ে দিছে, একদম আত্মিক সম্পর্ক হয়ে গেছে মনে করো। এরকম টানলে ছাড়তে চায় না, এরকম টানলে ছাড়তে চায় না, দুই দিক দিয়ে শক্ত করে ধরে রাখে, তাহলে আরো সারার সম্ভাবনা আরো কম। মনে করেন যে এর হচ্ছে এই লেভেলের আর ওর হচ্ছে যে এই লেভেলের, এই যে এটা। আপনি বুঝলেন কিভাবে স্যার? আপনার বন্ধন কি কোনো প্রকারভেদ আছে? নিঃসন্দেহে প্রকারভেদ আছে। কয়টা প্রকারভেদ আছে এর নির্দিষ্ট করে আমি বলতেছি না, কারণ তোমাদের অনেক প্রকারে পাওয়া যায়। এর মধ্যে তোমাদের বইয়ের মধ্যে দেখা যায় যে হাতে কোনে কয়েকটা পড়লেই হয়ে যায়। আয়নীকরণ বন্ধন, তোমার সমযোজী বন্ধন, তারপরে তোমার হচ্ছে ধাতব বন্ধন, আরো কিছু কিছু উচ্চ লেভেলে ওঠেন তখন যা দেখবেন হচ্ছে আপনার কি আছে, এই সন্নিবেশ বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে। এই লেভেলে আরো বন্ধন বাড়ে। এই জন্য আমি নির্দিষ্ট করে কিছু বলতেছি না, তোমরা মোটামুটি তিনটা শিখলেই হবে। হাইড্রোজেন বন্ধন, সরি আয়নীকরণ বন্ধন, সমযোজী বন্ধন, এই দুইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। কিভাবে করা লাগে এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, যেহেতু প্রথম ক্লাস আমি সবই পড়ে দেবো। আর 3 নাম্বারে থাকে ওটা হচ্ছে ধাতব বন্ধন। এই ধাতব বন্ধন কিভাবে তৈরি হয় সবই আমি শিখে দেবো। তার মানে আমি তোমাদের এইটা বুঝাইতে চাইতেছি যে খালি রাসায়নিক বন্ধনে কি আছে স্যার? প্রকারভেদ আছে, প্রকারভেদ গুলো আমরা শিখতে হবে। এই একটা মূল উদ্দেশ্য। আমরা আশা করি যে বন্ধন যা ছিল স্যার শেষ, আশা করি বুঝছেন। এর পরবর্তীতে দেখেন